বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব আধুনিক স্থাপত্য আর হাজার বছরের প্রাচীন সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থলে। আজ আমরা এসেছি চীনের সাংহাই শহরের সাংহাই মিউজিয়ামের ইস্ট ক্যাম্পাসে। সাংহাই মিউজিয়ামের নতুন সংযোজন ইস্ট ক্যাম্পাস বর্তমানে পর্যটক এবং স্থাপত্য প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণের নাম। যারা চীনের ইতিহাস এবং আধুনিক স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন দেখতে ভালোবাসবেন, তাদের কাছে এটি এক স্বর্গরাজ্য। আমরা আজ ঘুরে দেখব চীনের অন্যতম প্রধান সাংস্কৃতিক ল্যান্ডমার্ক সাংহাই মিউজিয়ামের ইস্ট ক্যাম্পাস। পুডং নিউ এরিয়ায় অবস্থিত এই মিউজিয়ামটি কেন বর্তমানে পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে, চলুন জেনে নেওয়া যাক। সাংহাইয়ের পুডং নিউ এরিয়াতে সেঞ্চুরি পার্কের ঠিক পাশেই মাথা তুলিয়ে দাঁড়িয়েছে এই বিশাল স্থাপত্য। সাদা গ্রানাইটের মোড়কে ঢাকা ভবনটি দূর থেকে দেখলেই যেন মনটি জুড়িয়ে যায়। প্রথমেই নজর কাড়ে এর অসাধারণ স্থাপত্য। সাদা রঙের ঢেউ খেলানো এই বিশাল ভবনটি তৈরি করা হয়েছে একক পাথর বা সিঙ্গেল মনোলিথ থিম নিয়ে। ভবনটির বাইরের অংশে সাদা গ্রানাইটের ব্যবহার একে এনে দিয়েছে এক রাজকীয় এবং আধুনিক রূপ। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সাংহাইয়ের আধুনিক আকাশ ছোঁয়া ভবনগুলোর মাঝেও নিজস্ব স্বকীয়তা ধরে রাখে। ভবনটির বাইরের অংশে সাদা রঙের টেক্সচার আর ঢেউ খেলানো ডিজাইন একে আধুনিক সাংহাইয়ের অন্যান্য স্কাই স্কাপার হতে আলাদা করে রেখেছে। এর প্রধান স্থপতিদের লক্ষ্য ছিল এমন একটি ভবন তৈরি করা যা প্রাচীন চৈনিক সংস্কৃতির গাম্ভীর্যকে ধরে রাখবে, আবার আধুনিক প্রযুক্তির ছোঁয়াও এনে দেবে। ভবনটির ভেতরে প্রচুর প্রাকৃতিক আলো বাতাস আসার ব্যবস্থা করা হয়েছে, যা ঘুরে দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে। এই মিউজিয়ামটি শুধু একটি ভবন নয়, এটি চীনের ইতিহাসের এক জীবন্ত দলিল। এই মিউজিয়ামটি পুরানো ক্যাম্পাসের তুলনায় প্রায় 3 গুণ বড়। এখানে 20টিরও বেশি গ্যালারি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রোঞ্জ গ্যালারি। এটি বিশ্বের অন্যতম সেরা প্রাচীন ব্রোঞ্জ সংগ্রহশালা হিসেবে পরিচিত। রয়েছে ক্যালিওগ্রাফি ও সিল গ্যালারি। প্রাচীন চীনের লিখন শৈলী এবং রাজকীয় সিলের এক বিশাল ভান্ডার এখানে রয়েছে। এছাড়া রয়েছে সিরামিক ও ভাস্কর্য গ্যালারি। মিং এবং কিং রাজবংশের সময়ের দুর্লভ সিরামিক শিল্পকর্ম এখানে প্রদর্শন করা হয়। ঐতিহ্যবাহী প্রদর্শনী ছাড়াও এখানে রয়েছে 3D প্রজেকশন এবং ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে। এগুলোর মাধ্যমে ইতিহাসকে চোখের সামনে জীবন্ত করে তোলা হয়। যারা ইতিহাসকে একটু আধুনিক আঙ্গিকে বুঝতে চান, তাদের জন্য এই ডিজিটাল গ্যালারিগুলো দারুণ শিক্ষণীয়। বিশেষ করে শিশুদের জন্য এখানে রয়েছে আলাদা লার্নিং জোন। সাংহাই মিউজিয়ামের নতুন ক্যাম্পাসে পর্যটকদের স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। মিউজিয়ামটির উপরের তলায় রয়েছে সুন্দর সাজানো ছাদ বাগান, যেখান থেকে একদিকে যেমন সেঞ্চুরি পার্কের সবুজ প্রকৃতি দেখা যায়, অন্যদিকে পুডংয়ের আধুনিক ব্যস্ত শহরের প্যানোরামিক ভিউ উপভোগ করা যায়। ক্লান্তি মেটাতে এখানে রয়েছে রুফটপ ক্যাফে, যেখানে কফি হাতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায়। এছাড়াও ভিতরে রয়েছে আধুনিক লাইব্রেরি, ক্যাফে এবং সুভেনিয়ার শপ, যেখান থেকে আপনি আপনার ভ্রমণ স্মৃতি হিসাবে দারুণ কিছু সংগ্রহ করতে পারবেন। এটি শুধু একটি মিউজিয়াম নয়, এটি চীনের সংস্কৃতির জানালা। পুরানো ক্যাম্পাসের তুলনায় এটি প্রায় 3 গুণ বড়, তা একে এশিয়ার অন্যতম বৃহত্তম মিউজিয়ামে পরিণত করেছে। মিউজিয়ামে প্রবেশের জন্য কোনো ফি লাগে না, তবে অনলাইন রিজার্ভেশন বাধ্যতামূলক। বিদেশি দর্শনার্থীদের জন্য পাসপোর্ট আবশ্যক। মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট বা উইচ্যাট মিনি প্রোগ্রামের মাধ্যমে আগে থেকে স্লট বুক করে রাখা ভালো। সাধারণত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। সোমবার বন্ধ থাকে, তাই যাওয়ার আগে যাচাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সাংহাই মিউজিয়াম ইস্ট ক্যাম্পাস শুধু একটি সংগ্রহশালা নয়, এটি চীনের অতীত, বর্তমান ও ভবিষ্যতের যেন একটি সুন্দর সেতুবন্ধন। আপনি যদি সাংহাই ভ্রমণে যান, তবে অন্তত 3-4 ঘন্টা হাতে নিয়ে এই বিশাল মিউজিয়ামটি ঘুরে দেখার পরিকল্পনা করুন। এটি আপনাকে চীনের সমৃদ্ধ সংস্কৃতির এক নতুন দিগন্তের সাথে পরিচয় করিয়ে দিবে। আপনি যদি ইতিহাস প্রেমী হন কিংবা আধুনিক স্থাপত্য পছন্দ করেন, তবে সাংহাই ভ্রমণে এই মিউজিয়ামটি আপনার লিস্টে রাখা অবশ্যই উচিত। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এই সব চমৎকার জায়গার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সময় পেলে, সুযোগ পেলে আর চীনের সাংহাই ভ্রমণে গেলে এই
সাংহাই মিউজিয়ামের ইস্ট ক্যাম্পাসটি ঘুরে আসতে ভুলবেন না। আশা করি আপনার ভ্রমণটি নিশ্চয়ই ভালো কাটবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।